নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। কৃষ্ণকালী মাকে দর্শন করেই আমরা সবাই মিলে ঠিক করলাম বর্ধমানের 108 শিব মন্দির দর্শন করে তবেই আমার বাবা মার কাছে যাব। আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। বৃষ্টি সঙ্গে নিয়েই আমরা শিব মন্দির দর্শন করতে চলে এলাম। মন্দিরের গেটটা খুব সুন্দর দেখতে আর অনেকটা বড়। গেটের পাশেই টিকিট কাউন্টার, মাথা পিছু 2 টাকা করে টিকিট। সবাই ছাতা নিয়েই মন্দিরের ভিতর ঢুকলাম। মন্দিরে ঢুকেই ডান দিকে কবে মন্দির তৈরি হয়েছিল এবং কি কারণে হয়েছিল সবকিছু লেখা আছে। একশো আটটা শিব মন্দিরের মধ্যে প্রথম মন্দিরে যে মহাদেব আছে ওনাকেই খুব সুন্দর করে সাজানো রূপোর গয়না দিয়ে। প্রতিটা মন্দিরের মহাদেব আলাদা আলাদা নামেই পূজিত হয়। ওপরে নামগুলো সবার লেখা আছে। জায়গাটা খুব শান্ত আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বৃষ্টির কারণে বেশি লোকজনও আসেনি। মন্দিরের ভিতরে বড় বড় 2টো জলাশয় আছে আর চারিদিকে ফুল গাছ দিয়ে সাজানো। প্রতিটা মন্দির দর্শন করার পর নন্দী মহারাজের কানে কানে আমার মনের ইচ্ছাটা জানালাম। এখানে 108টা ঘন্টা আছে, তার সামনে আমরা সবাই মিলে ফটোশুট করে নিলাম। এখানে অনেক পদ্ম গাছ আছে কিন্তু একটাও ফুল ফোটেনি। বৃষ্টিকে সঙ্গে নিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম পুরুলিয়ার রঘুনাথপুরের উদ্দেশ্যে, যেখানে আমার বাবা মা থাকে। প্রচন্ড খিদে পেয়ে গেছিল, একটু প্রসাদ ছাড়া আর কিছুই খাওয়া হয়নি, তাই রাস্তায় একটা হোটেল দেখে এবার খেতে ঢুকলাম। সবাই মিলে ভেজ থালি খেয়ে আবার তাড়াতাড়ি করে রাস্তায় বেরিয়ে পড়লাম। পাশে যে নদীটা দেখতে পাচ্ছ এটা হলো দামোদর নদী। বর্ষায় দুকুল ছাপিয়ে জল উঠে গেছে। এই নদীটা পার হয়েই আমরা বাঁকুড়ায় ঢুকে যাব। সেই সকাল থেকে বৃষ্টি যে আমার পিছু নিয়েছে আর আমাকে ছাড়ছে না। মুষলধারে একবার বৃষ্টি হচ্ছে আর একবার বন্ধ হচ্ছে। চারিদিকে দেখো মনে হচ্ছে যেন কুয়াশায় ছেয়ে গেছে, কিন্তু মেঘ করে ওরকম অবস্থা। দূরে ওই যে টিলাগুলো দেখা যাচ্ছে না, ওর মাথায় কালো কালো মেঘে ছেয়ে গেছে আর পরিবেশটা কি সুন্দর তৈরি হয়েছে। সবাই মিলে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম আমার মায়ের কাছে। ওই যে আমার মা বসে আছে, আমাদের জন্য অপেক্ষা করছিল। বাড়ির পিছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ ওইগুলো হলো জয়চণ্ডী পাহাড়। ওই যে আমার বাবা বসে আছে, উনিও আমাদের জন্য অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে।
আজকের রাতের খাবার হলো ফ্রাইড রাইস, আলু ভাজা, মটন কষা, চিংড়ির মালাইকারি আর হলো ইলিশ ভাপা। আর স্যালাড তো সঙ্গে আছে, আর আছে 3 রকমের মিষ্টি। আমরা আসবো বলে আমার ভাই পুরুলিয়া থেকে স্পেশাল মিষ্টি আনিয়েছে। রাতে শুতে যাওয়ার আগে হঠাৎ করে দেখি একজন অতিথি এসে হাজির। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করুন।